ই ফুটবল 25 আপডেটের পর থেকে ডিভিশন ম্যাচগুলো এই পরিমাণে কঠিন হয়ে গেছে রে ভাই, কি আর বলবো। খেলতে গেলে মনে হয় যে একমাত্র আমি তো নুব, আমার অপোনেন্টগুলো পুরো একদম এক্সট্রিম লেভেলের প্রো, মানে পারাই যাইতেছে না। এই সময় যদি আপনার এই ডিভিশন ম্যাচে র্যাঙ্ক পুশ করতে যায়, ঠিক একটা ফরমেশন আপনি বাছাই না করেন, আপনি কখনোই ডিভিশন 1-এ উঠতে পারবেন না। তো আজকে আমি আপনাদের এই ব্যাপারটা সহজ করে দিব। ডিভিশন 1-এ উঠার জন্য বেস্ট দুইটা ফরমেশনে আমি আপনাদের বলে দিব, যেটা হবে একটা সিঙ্গেল সিএফ এর জন্য আর একটা হবে ডাবল সিএফ এর জন্য। যারা মূলত সিঙ্গেল সিএফ খেলে অভ্যস্ত, তো তাদের জন্য একটা ফরমেশন দিব, আর যারা মতো ডাবল সিএফ খেলেন, মানে দুইটা সিএফ খেলেন, তো ওই সমস্ত প্লেয়ারদের জন্য আমি আরেকটা ফরমেশন দিয়ে দিব। এইগুলাতে খেলেন আপনারা ইনশাল্লাহ ডিভিশন 1-এ উঠতে পারবেনই ইনশাল্লাহ। তো ফার্স্টে যে ফরমেশনের কথাটা বলবো সেটা হলো 4-2-2-2। এটা মূলত একটা প্রাইম একটা ফরমেশন মনে করে সবাই, কিন্তু আমি মনে করি এই ফরমেশনই আপনার জন্য মানে একমাত্র যে এইটা দিয়ে খেলতে হবে এরকম কোনো কথা না। ফরমেশন আপনি রাখেন ডাবল সিএফ, কোনো সমস্যা নাই, দুইটা সিএফ রাখেন, কিন্তু আপনাকে মাস্ট বি দুইটা এএমএফ রাখতেই হবে, মানে অ্যাটাকিং মিডফিল্ডার দুইটা রাখতে হবে। কারণ কি হচ্ছে না, তারা মূলত বলটা বানায় দিবে আপনার সিএফ এর কাছে, তো তারা যে বল নাই বানাই দিতে পারে আপনার সিএফ কিছুই করতে পারে। সো এইটাকেই আপনি মানে প্রাইম হিসেবে ধইরা, মানে আপনি এইরকম মানে খেলতে চাইতেছেন যে এইটাই একমাত্র ফরমেশন ডাবল সিএফ, এরকম কিছু না। আপনি রাখেন এই ডাবল সিএফ রাখেন, একটা সিবি রাখেন, তারপরে আপনার ডিএমএফ দুইটা, একটা ডিএমএফ রাখেন, তারপরে আপনি এএমএফ এ তিনটা রাখেন, অথবা একটা সিএমএফ রাখেন, অথবা দুইটা এএমএফ রাখেন, আপনার উপর ডিপেন্ড করে। তো এটা একটু মানে ব্যালেন্স একটা ফরমেশন বলা যায় আর কি, দুইটা সিএফ এর জন্য। তো আপনি এটাতে খেলতে পারেন। এটাতে যদি আপনি একটু আসলে ফরমেশন ম্যাটার করে, কিন্তু তার চেয়ে বড় কিছু ম্যাটার করে, সেটা হলো আপনার স্কিল। আপনার যদি আপনি স্কিল যদি ভালো না হয়, আপনি কেমনে ডিভিশন 1-এ উঠতে পারবেন বলেন? রেটিং 1500 উপরে যাবেন বুঝছেন, তখন যে দেখতে পারবেন ভাই একজনের যে টিম, মানে ফাটাফাটি অবস্থার একজনের টিম, ওই সমস্ত টিমের সাথে আপনি টক্কর দিতে হবে। সো এর থেকে খারাপ টিম নিয়ে অনেকে যায়, মানে ডিভিশন 1-এ যায়, কিন্তু তাদের পারফরমেন্সটা ভালো হইতে হবে, এটা হলো মূল কথা। এটাতে খেলেন ডাবল সিএফ এর জন্য ভালো একটা ফরমেশন পাবেন। এই ফরমেশনে আপনার করতে হবে কি, আপনি পাসের উপর ডিপেন্ড হতে, মানে ক্রমাগত পাস দিতে হবে আপনাকে, বুঝছেন? আপনি বল নিয়ে টান দিবেন এরকম না, আপনি জাস্ট খালি বল রাখবেন, আপনার মানে সিএম এর কাছে ডিএমএফ দিবেন, ডিএমএফ থেকে আপনার সিএমএফ দিবেন, সিএম থেকে এএমএফ দিবেন, মানে পাস দিতে থাকবেন আর কি। দিতে আপনি একটা গ্যাপ পেয়ে যাবেন। গ্যাপ পেলে তখন আপনি কি হবে, টান দিবেন, মানে বলটা নিয়ে টান দিবেন, স্পিডে টান দিবেন। আমি একটা জিনিস সাজেস্ট করি, এই ডাবল সিএফ এ যে আপনার দুটা সিএফ রাখবেন, অবশ্যই একটা রাখবেন গোল পোচার, আর দ্বিতীয়টা রাখবেন আপনি আর ডিপ লাইন রাখতে পারেন, ফক্স ইন দ্য বক্স রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি সাজেস্ট করি আপনি গোল পোচারের সাথে ডিপ লাইন রাখেন। ডিপ লাইন একটু নিচে থাকে, যার কারণে ও এসএস এর কাজটা করে দেয়। আর তারপরে আপনার মনে করেন ডিপ লাইন নিচে থাকার কারণে কি, মানে আপনার এএমএফ এর সাথে ভালো একটা কন্ট্যাক্ট হয়, যার কারণে বলটা আনতে সুবিধা হয়। সো আপনি পারেন আপনি গোল পোচারের সাথে আপনি একটা ডিপ লাইন ফরওয়ার্ড খেলাইতে পারেন। এটা হলো আপনার ডাবল সিএফ এর জন্য বেস্ট একটা ফরমেশন। তো এখন আমরা যে সিঙ্গেল সিএফ এর কথা বলি, তো সিঙ্গেল সিএফ এর আমি ব্যালেন্স একটা ফরমেশন মনে করি এইটাই, 4-1-2-3। এখন এক মনে করবেন যে 4-1-4-1 ভাই অনেক খেলছি ভাই, এই সমস্ত ফরমেশন অনেক খেলছি ভাই, দেখছি ফল ভালো পাওয়া যায়, কিন্তু ভাই মানে ডিফেন্স লেভেলটা কুইক কাউন্টারে খুবই খারাপ। এই 4-1-2-3 যে বলতেছি আমি আহামরি ডিফেন্স হয় তা না ভাই, ব্যালেন্স একটা ফরমেশন। আপনার যদি মনে করেন ব্লিটস কালার কোনো কার্ড থাকে, তাহলে তো এই ফরমেশন আপনার জন্য মানে ভাই বাধ্যগত, মানে ফরজ আপনার উপর। কিসের জন্য? আপনি যখন মানে লেফট উইং আর রাইট উইং এর কাছে বল থাকবে, ব্লিটস কার্লিং মানে আপনি অলরেডি একটা গোল স্কোর করতে পারবেন, এরকম একটা চান্স থাকে। আর আমার কাছে যদি দেখেন, আমার কাছে মূলত ব্লিটস কালার তো নাই, মানে বেখামাস, আবার ব্লিটস কালার থেকে খুব একটা কমও না। আর কার্ল যদি দেখেন আপনি 101, অনেক ব্লিটস কালার থেকে বেশি। আর সো এর দেখে আমি একটা ক্লিপ দেয়, মানে এর একটু কারিশমা করে শর্ট মারলেই গোল। সো এই জন্য আর কি আমি মানে এটা সাজেস্ট করি, যাদের ব্লিটস কালার কোনো কার্ড আছে তারা এই 4-1-2-3 ইউজ করতে পারেন। এবং তারপরে এই ফরমেশনে আপনি করবেন কি, জাস্ট আপনার যে সিঙ্গেল সিএফ আছে, আপনার মেইন যে সিএফ আছে, আপনি যদি দেখতে পারেন আমার সোইস্কোপ অথবা ফোরলান আমি যারা রাখছি, এরে আমি মূল প্রাধান্য দিই না। আপনার মনে করতে হবে আপনার লেফট উইঙ্গার রাইট উইঙ্গার যে প্লেয়ারগুলো আছে, এইগুলো আপনার সিএফ, এইগুলো দিয়ে আপনাকে অ্যাটাক করতে হবে, মূলত অ্যাটাক এই দুইটা দিয়ে করতে হবে, দেন আপনার সিএফ এর কাছে পাস দিতে হবে। আর যদি আপনি ক্রসিং এ ভালো হন তাহলে কোনো কথাই নেই, এই সিএফ আপনার জন্য মাধ্যগত। জাস্ট আপনি মাঝখানে একটা বক্স ইন দ্য বক্স হালান্ডের কার্ড যদি থাকে, অথবা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল পোচার কার্ড থাকে, খেলাই দিবেন, সমস্যা নাই। ক্রসে যদি ভালো হন ভাই, এই ফরমেশন আপনার জন্য ফরজ। সো এটা আপনি খেলতে পারেন। তো এই হিসাবে আপনি করবেন কি, মানে আর যদি ব্লিটস কালার কোনো কার্ড থাকে তাহলে কোনো কথাই নেই, একটু প্যাস্টেস মাইরা জাস্ট খালি ব্লিটস কালিং মারি দেবেন, শেষ গোল। আমি আপনার একটা ক্লিপ দেখাইতেছি ভাই, দেখেন এইভাবে খেলবেন। তো এটা আমি মনে করি মানে সিঙ্গল সিএফ এর জন্য বেস্ট একটা ফরমেশন। আর এই ফরমেশনে মূলত ডিফেন্স একটু কম হয়, কুইক কাউন্টারে, এটা আমি দেখছি ভাই। সো ডিফেন্সের জন্য ডিফেন্স কীভাবে ভালো করবেন সেই হিসাবে আমি একটা ভিডিও দিছি, তো ডিসক্রিপশন বক্সে আমি ওটা লিঙ্কটা দিব, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তো এই সমস্ত কাজ করেন, আপনার গেম প্লে অনেক উন্নতি হবে। আমি ভাই নিজে একবার, আমি এমনি বয়েন ছাড়তাছি, আমি অলরেডি একবার গেছি ডিভিশন 1 ম্যাচে। সো অনেকে ভাবতেছেন যে বয়েন টয়েন এরকম কিছুই না, আমি ডিভিশন 1-এ গেছি, আমার চেক করলে আপনি দেখতে পাবেন, সমস্যা নাই। সো আমি গেছি, এক্সপিরিয়েন্স নিচ্ছি, কেমন প্লেয়ার পরে, কেমন কোন টিম পরে, এই সমস্ত টিমের সাথে টক করছি, জানি। সো এই জন্য আর কি আপনাদের বলতেছি, না যাই না শুনি আমি কোনো কিছু বলি না। ইনশাল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আসতে বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।